Yes, Mr. Badal, welcome, sir. Over to you, sir. Welcome. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের সকালের অধিবেশনের সেকেন্ড সেশন, যেহেতু আমাদের জুম ভার্সনটা আনপেইড ভার্সন, সেখানে আমরা সকলেই অলরেডি জানি, কেননা আমরা এই প্ল্যাটফর্মে অনেকদিন যাবত আছি। 40 মিনিট পরই আমাদের সেশন ক্লোজ হয়ে যায়। তো একটু কষ্ট করে হলেও আমরা যেন পরবর্তী সেশনের জন্য যে যে অবস্থায় আছি যতদূর সম্ভব চেষ্টা করবেন সেম লিঙ্কে ক্লিক করে আবার পরবর্তী সেশনে যোগ দেওয়ার জন্য। আমরা যখন সেশন ক্লোজ করেছি তখন দেখেছি 40-41 ছিল। তো তাদের জন্য একটু অপেক্ষা করব, দেখি কতজন অ্যাটেন্ড করতে পারে। তো যাই হোক, হয়তো অনেকের কাজ আছে বা অনেকে সাউন্ড শোনে নাই। যারা অ্যাক্টিভ ছিলেন এবং অ্যাক্টিভ আছেন, আমি আশা করি অ্যাক্টিভ মেম্বারদের ভিতরে সকলেই জয়েন্ট করবেন। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার মোমেনুল হক স্যারকে। তিনি তার এই বয়সে এসেও সুন্দরভাবে ফুল স্পিরিট নিয়ে তিনি অনেক কিছুই আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে মানুষের উপরে ক্ষিপ্রতা, মানুষের উপরে অভিমান, মানুষের উপরে রাগারাগি, ঝগড়াঝাটি, এগুলো যেন আমাদের প্ল্যাটফর্ম তথা অনপ্যাসিভের একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা এগুলো অবশ্যই কোনো অবস্থাতে জড়াবো না। চেষ্টা করব যে একদম নির্ঝঞ্ঝাট থাকার জন্য। এতে যদি একটু কষ্টও হয় সেটা আমরা মেনে নেব, কেননা যদি কারোর সাথে বা কোনো জায়গায় মনোমালিন্য হয়, তর্কে না গিয়ে আমরা চেষ্টা করব সাইলেন্ট থাকার জন্য। সেটাও যদি আমরা না পারি তাহলে সেখান থেকে অ্যাবাউট করার জন্য চেষ্টা করব। তো যাই হোক, অনেকেই ইতিমধ্যে জয়েন করেছেন। যারা দ্রুত সময়ের ভিতরে জয়েন করেছেন তাদেরকে আমি আবারও সেকেন্ড সেশনে অভিনন্দন জানাচ্ছি। তো সেকেন্ড সেশনে অবশ্যই আপনারা আসবেন। আমাদের মমিনুল হক স্যার যেভাবে কথাগুলো বলে গেলেন, ঠিক তেমনি করে আপনারাও আসুন, আপনাদের অবস্থান থেকে আপনারা কিছু শেয়ার করুন। আমাদের লেডি ফাউন্ডিং মেম্বারও আছেন, যদি আপনারাও কিছু বলতে চান, আপনারাও যদি কোনো কিছু শেয়ারিং করতে চান, তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজের মাধ্যমে আপনাদেরকে ডেকে নিব, কেননা একজনকে ডাকলাম অথচ তিনি প্রস্তুত নাই, বা তিনি এই মুহূর্তে অ্যাক্টিভ না কথা বলার জন্য, তাহলে তার জন্য এটা কিছুটা হলেও হানিকর। অতএব ডেকে কাউকে সহজে নিতে চাই না। তো যখন কেউ আসবেন না তখন তো ডাকতে হবেই, কেননা প্রোগ্রাম সামনের দিকে এগোবে। প্রোগ্রাম তার এখানে দাঁড়িয়ে থাকবে না। আমাদের স্বপন ভট্টাচার্য স্যার আছেন, তিনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে আসবেন, এসে আপনি আপনার প্রেজেন্টেশন রাখবেন। মিস্টার স্বপন ভট্টাচার্য ফ্রম ইন্ডিয়া। স্যার ইয়েস হয়তো স্যার। ব্যস্ত আছেন। হ্যাঁ, ইয়েস থ্যাংক ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে খুব বিজিতে আছি। আমি অল্প বলছি। আমাদের সুসংবাদ খুবই তাড়াতাড়ি আসবে। আর আমি খুবই বিজি আছি। থ্যাংক ইউ স্যার। আমাকে থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনার ব্যস্ততার ভিতরেও যে আপনি এসে আপনি অন্তত সাড়া দিয়ে গেলেন, এজন্য আপনাকে স্যালুট। অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যদি কেউ স্বাভাবিক অবস্থায় না আসেন তাহলে আমরা, যেহেতু আমাদের জুম ভার্চুয়াল মিটিং আনপেইড ভার্সন চলছে, তো আমরা সকলে চেষ্টা করব একটু সংক্ষেপে কথা বলার জন্য। যারা আমাদের গ্রেট লিডার আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তাহলে হবে কি, আমরা চেষ্টা করব যে সেকেন্ড সেশনে আমরা মিটিংটা ক্লোজ করে দেওয়ার জন্য। কেননা সকলেরই সময়ের মূল্য আছে। বাট যেহেতু এখানে দেখেন আমাদের 40 পার্টিসিপেন্ট ছিল, 40 থেকে এখন 26-এ আসছে। তো অবশ্যই অনেকে আনঅ্যাক্টিভ ছিল। তো ঠিক আছে, যারা আনঅ্যাক্টিভ ছিল তারা আসে নাই, বা যাদের কাজ ছিল তারা আসে নাই, তাদেরকেও ধন্যবাদ। কেননা এটা জোরাজুরির কোনো বিষয় নাই, যার ভালো লাগবে তিনিই আসবে। বাট এখানে আহ, ভালোবেসে কোম্পানির সুনামের জন্য, কোম্পানির কোনো কিছু তথ্য শেয়ার কেয়ার করার জন্য যদি দুইজন থাকে, দুইজনই আমাদের ইকুয়াল টু 2000। যাই হোক,
তো আমি এ পর্যায়ে ডেকে নিব আমাদের তাপস মাইতি স্যারকে। তাপস মাইতি স্যারের পরে আমি ডেকে নিব আমাদের ইউসুফ স্যারকে। এর ভিতরে যদি অন্য কোনো পার্টিসিপেন্ট কথা বলতে চান তাহলে অনুগ্রহ করে হ্যান্ড রাইজ করবেন। সো থ্যাংক ইউ, আমরা চলে যাচ্ছি সরাসরি তাপস মাইতি স্যারের কাছে। প্লিজ স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে আসবেন। ইয়েস স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভেরি ভেরি হচ্ছে গুড মর্নিং all our global respected founders, mentors, host, co-host, panelist, ইউটিউবিয়ার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বিমান অনুভব করতে আয়োজিত 886তম জুম ভার্চুয়াল মিটিং এ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ উত্তেজনাময় মুহূর্তের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করছি। হওয়া স্বাভাবিক, কারণ আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যের কাছাকাছি আমরা চলে এসেছি। কারণ এই যে নিউজ 5 যেটা এসছে, সেটাতে আমরা অনেকটা ধারণা বা স্কেচ আমরা পেয়ে গেছি, তার রূপরেখা পেয়ে গেছি। তাই আমরা এই মুহূর্তে শান্ত থাকবো, ধৈর্য ধরবো, সততার সঙ্গে একতার সঙ্গে পজিটিভিটি নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে তাকাবো এবং এগিয়ে যাব। আমাদের যেহেতু এটা এআই বেস কোম্পানি, যেহেতু ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, তা এআই প্রত্যেকটা যে আমাদের দিগন্ত আছে, প্রোডাক্ট আছে, প্রত্যেকটার মধ্যেই আছে। সেই এআই সম্বন্ধে আমি একটু বলে নিই। এআই সম্বন্ধে আমাদের প্রচুর আলোচনা যদিও হয়েছে এবং দিনরাত হচ্ছে এবং হবে, এটাই স্বাভাবিক। সেই সম্বন্ধে একটু বলে নিই। খবরের শিরোনামে আমরা দেখতে পাই শুধু এআই। এই প্রযুক্তি নিয়ে যতটা না আসা, তার চেয়ে বেশি চিন্তা আমাদের মধ্যে দেখা দিচ্ছে। চিন্তা চাকরি যাওয়ার, উপার্জনের দরজা বন্ধ করে দিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা ভেবে রাতের ঘুম উড়েছে অনেকের, কারণ ইতিমধ্যে অনেক সংস্থা কর্মী সংকোচনের মাধ্যমে খরচ কমাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই মিটিয়ে ফেলেছে কর্মীর অভাব। আর সেই কারণেই এখন আশঙ্কা ছড়িয়ে পড়েছে দেশের সাধারণ চাকরিজীবীদের মনে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রতিবেদন বলছে, প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনীতির পরিবর্তন ও বিভিন্ন দেশে জনসংখ্যার হ্রাস বৃদ্ধির ফলেই বিশ্বব্যাপী শ্রমের বাজার দ্রুত বদলে যাচ্ছে। তাই আগামীতে একটা বড় বদল আসতে পারে। আর এই সমীক্ষা বলছে এআই নির্ভর প্রযুক্তিতে কাজ কমবে না, বরং অনেক কাজ সম্পাদন সহজতর হবে। আবার এআই ব্যবহারের ফলে অনেক মানুষ যেমন চাকরি হারাতে পারেন, তেমনি বাড়ছে নতুন চাকরি তৈরির সম্ভাবনাও। তথ্য বলছে 14% নতুন কর্মসংস্থান তৈরি হবে। আর এই কারণে 2025 সালে প্রায় 9 কোটি চাকরি চলে যেতে পারে। তেমনি প্রায় 7.5 কোটি নতুন চাকরিও তৈরি হবে। আবার অনেক নিরাপদ চাকরিও রয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। তবে কিছু চাকরির চাহিদা দ্রুত বাড়ছে, যেমন বিগ ডেটা বিশেষজ্ঞ, ফিনটেক ইঞ্জিনিয়ার, এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ। যদিও যারা প্রাথমিক স্তরে রয়েছেন, কোপ পড়তে পারে তাদের উপরেই। আবার কন্টেন্ট রাইটার বা এমন কাজ যা নিয়ম মাফিক একইভাবে করে যেতে হয়, সেই কাজের দখল নিয়ে নেবে এআই। বর্তমানে অনেক মিডিয়াও এআই নির্ভর হতে চলেছে। গ্রাফিক ডিজাইন ও ভিজুয়াল আর্ট সম্পর্কিত কাজও খেয়ে ফেলতে পারে এআই। তবে শ্রমিকের মতোই কাজ করে এআই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পগুলিকে টেক্কা দিতে পারবে না। বীমা ক্ষেত্রের কিছু কাজ, কোনো কিছু উৎপাদনের কাজ, কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রির কাজ প্রভৃতি খেয়ে নেবে এআই। সম্প্রতি এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান গবেষক বেন গোয়ার্টিজেল দাবি করেছেন বিশ্বে 80% চাকরি দখল করবে এআই। 56 বছর বয়সী এই বিজ্ঞানী একাধারে গবেষক, গণিতবিদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা সিঙ্গালারিটিনেট এর সিইও। সাবধান বাণীর পাশাপাশি এআই নিয়ে ইতিবাচক চিন্তাধারা বজায় রাখা উচিত বলে মনে করেন তিনি। বিজ্ঞানীর সোজাসাপটা ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো জটিল জিনিসের সমাধান বা আবিষ্কার মানুষের মতো করার জন্য তৈরি নয়, কারণ সেগুলি যে ট্রেনিং ডেটা পায় সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। এআই এর ভুয়ো তথ্য নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজে ভুয়ো তথ্য ছড়াতে পারে, এ কথা ঠিক। তাই বলে কি প্রযুক্তিটি নিষিদ্ধ করে দেওয়া উচিত? তাহলে তো ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত। কারণ বর্তমানে ইন্টারনেটে অনেক ভুয়ো তথ্য সরবরাহ হয়। তবে আসার কথা, যেসব মানুষ খুব দ্রুত কিছু শিখে নিতে পারেন বা কোনো কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাদের জন্য কাজের অভাব হবে না। এছাড়া এমন কিছু কাজ রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে। কৃষি বিশেষজ্ঞ, মনোবিদ, চিকিৎসক, নার্স, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কাজ, শিক্ষকতা, বৈজ্ঞানিক গবেষণা বা লেখক ও কবিদের কাজ কেড়ে নিতে পারবে না এআই। এছাড়াও গিগ ওয়ার্কার, নির্মাণ কর্মী, খুচরো দোকানদার, বিভিন্ন মিস্ত্রির কাজও কেড়ে নিতে পারবে না এআই। ফলে আগামীতে চাকরি চলে যাবে ভেবে আতঙ্কিত হওয়া ঠিক নয়। পরিশেষে বলবো যে বিশেষজ্ঞদের মতে বিশ্ব এখন একটি স্বাধীন সমাজ তৈরি করতে চাইছে, যেখানে ইন্টারনেট যখন নিষিদ্ধ করা হয়নি, তখন এআই সামনেও দেওয়াল তুলে দেওয়া অনুচিত। তাছাড়া বহু বিগ প্লেয়ার এআইতে নিয়োজিত করছেন, উদ্দেশ্য যে লাভের মধু তা বলার অপেক্ষা রাখে না। মানব কল্যাণ তো আছেই। সুতরাং এআই সম্বন্ধে আমরা জানলাম অনেক। মন আমাদের মধ্যে দোলাচল ছিল, ধারণা ছিল, ভ্রান্ত ধারণা বলুন, কিছুটা হচ্ছে আমরা না বোঝার জন্য, সেটা তবে এটা থেকে অনেকটা ক্লিয়ার হলো। তবে আমাদের তো এআই এখানে তো আমাদের লাগবেই, তাই একটু ধারণাটা আমাদের আরো একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল, সেই জন্য আমি একটু বললাম। তবে আমরা হচ্ছে খুবই ভাগ্যবান, কারণ এই এআই এর হাত ধরে কিন্তু আমাদের যে সমস্ত কাজগুলো হবে, সেটাই কিন্তু আমাদের স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। সেই জন্য স্যার এর সঙ্গে প্রতিনিয়ত আমাদেরকে থাকতে হবে, তার সিস্টেমটাকে আমাদেরকে ফলো করতে হবে, এবং আমাদেরকে এআই সম্বন্ধে এবং অন্যান্য যে সমস্ত টেকনোলজিগুলো সম্বন্ধে আছে, আপকামিং আপডেটেড টেকনোলজি, সে সম্বন্ধেও আমাদের ধারণা নিতে হবে। তাহলে যে আমাদের মনে অনেক যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, সেগুলো চলে যাবে। তাছাড়া এই যদি এআই সম্বন্ধে বা টেকনোলজি সম্বন্ধে যদি আমরা ধারণা করতে পারি, আমাদের যদি রপ্ত হয় কিছুটা, সেটা আমাদেরই মঙ্গল। কারণ ভবিষ্যতে হয়তো আমাদেরকে কিছুটা না কিছুটা এই টেকনোলজি সম্বন্ধে ধারণা করতে হবে, এই আমাদের ব্যবসাটা পরিচালনা করার জন্য। যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা এআই হচ্ছে অনলাইন সিস্টেমে অ্যাফিলিয়েটিং মার্কেটিং এর মাধ্যমে অন্যের সাথে যোগসূত্র স্থাপন করবো, কাস্টমার সৃষ্টি করব, সেই ক্ষেত্রে যাই হোক, এ বিষয়ে এখন হচ্ছে সবচেয়ে যেগুলো আলোচনার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত টেকনোলজি, তাদের মধ্যে অন্যতম এজিআই, কোয়ান্টাম কম্পিউটার, এগুলো হচ্ছে ব্যাপ্তি বেড়েই চলছে কমে। আমরা সিভিলাইজেশনের কথা বলি, ওয়ান পয়েন্ট সিভিলাইজেশনে আমাদেরকে যেতে হবে। এখন আমাদের সিভিলাইজেশন 0.7 সিভিলাইজেশনে আমরা আছি। আদি যুগে যখন আমরা ছিলাম, শুরু হয়েছিল, তখন সিভিলাইজেশনটা ছিল 0.1। তারপর যখন ধাতুর যুগ আসলো, তখন আমরা সিভিলাইজেশনটা হলো বেড়ে 0.2। তারপরে আগুনের যুগ, যখন আগুন শিখলাম আমরা জ্বালতে, তখন তার সিভিলাইজেশনটা বেড়ে হলো 0.3। তারপরে বিদ্যুৎ যখন আসলো, আমাদের কারেন্ট আবিষ্কার হলো, তখন সিভিলাইজেশনটা বেড়ে হলো 0.4। এরপরে যখন কম্পিউটার আসলো, তখন কিন্তু সিভিলাইজেশনটা বেড়ে হলো 0.5। তারপরে এআই যে এখন আসলো, তখন এর হচ্ছে সিভিলাইজেশনটা বেড়ে হলো 0.6। এরপরে ইন্টারনেট যখন আসছে, তখন তার বেড়ে হলো 0.7। এরপর দেখা গেল যে সফটওয়্যার এবং টেকনোলজি যে ব্যাপারগুলো যখন চলে আসলো, ডিজিটাল সিস্টেম, তখন কিন্তু একবারে 3 ধাপ বেড়ে হলো ওয়ান ওয়ান সিভিলাইজেশন। তবে আরো অনেক বাকি, আমাদের অনেক আরেকটা পথ রয়েছে আমাদের, কারণ 1.7 সিভিলাইজেশনকে আমাদের অবশ্যই যেতে হবে। তবে এই যে কোয়ান্টাম এবং এজিআই কোয়ান্টাম কম্পিউটারের ফলে হচ্ছে কি হচ্ছে না, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, নতুন অনেক কিছু আমরা সৃষ্টি করতে পারছি। যেমন যে কোনো অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করতে পারছে এই কোয়ান্টাম হচ্ছে কম্পিউটারের সাহায্যে। এগুলো হচ্ছে আমাদের জীবনে অনেক সুবিধা দেবে। আরেকটু আমাদের কোম্পানির সম্বন্ধে আমাদের একটু ভালো যে বার্তাগুলো আছে, সেটা আমি একটু বলে শেষ করব। গুড নিউজ যেটাকে বলেছি, যেমন যদি আপনার ভিউয়ার্স 1000 হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনি কিন্তু $14 করে ইনকাম পাবেন। এবং আর যেটা বলা হচ্ছে
যে লঞ্চ অবশ্যই আমার যেটা মনে হয় এই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে, এবং সেটা সারা বিশ্বের মধ্যে 3টি কান্ট্রি থেকে একযোগে হচ্ছে লঞ্চটা শুরু হবে। তার মধ্যে হেডকোয়ার্টার যেটা আমাদের ইউএসএ আছে সেখান থেকে, আর মনে হচ্ছে আমার পাশাপাশি হচ্ছে দুবাই এবং ইন্ডিয়া থেকে এক জায়গায় লঞ্চিংটা শুরু হবে। এবং অ্যাসের আমরাও এতে বোধহয় সম্মত হব, এটা ভালো হবে আমাদের পক্ষে। আর অ্যাসেলেরও সেই ইচ্ছে, উনি এগ্রি অবশ্যই আছেন। আর ডেলি ভিজিট বা ইউজার হচ্ছে আমাদের 1.4 মিলিয়ন। তবে নভেম্বর ডিসেম্বরে এই ভিউয়ার্সের সংখ্যাটা বেড়ে হবে আশা করা যাচ্ছে 2.2 থেকে 2.5 মিলিয়ন ট্রাফিক যেটা আসবে। এবং সেটা হচ্ছে কতটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে আমাদের যাদের কমিউনিটি আছে তাদের ক্ষেত্রে, সত্যি এটা খুবই ভালো। এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স যখনই আসবে, ট্রাফিক দেবে আমাদের ফাউন্ডার্সদের নিচে কিন্তু সেগুলোকে দেওয়া হবে। $70 মিলিয়ন পার ডে হচ্ছে আমাদের ইনকামের একটা রাস্তা তৈরি হয়ে গেছে। আগে আমাদেরকে অ্যাসেল যখন বলেছিলেন কোম্পানিটা শুরু করেন, তখন আমাদেরকে মানে ফাউন্ডার্সদেরকে দেওয়া হবে 100% মধ্যে 49% ইনকাম। কিন্তু এখন যেহেতু অনেক হচ্ছে সময়টা অতিবাহিত হয়ে গেছে, অনেকটা আমাদের ক্ষতিপূরণের জন্য এখন তিনি সেটা ভাবছেন আরো 11% বাড়িয়ে সেটা 60% হচ্ছে ইনকামটা আমাদের ফাউন্ডার্সদের মধ্যে দেওয়া হবে। এছাড়া আমাদের কোম্পানির যে অনেকগুলো ডেটা সেন্টার রেডি হয়ে গেছে, হয়তো অনেকগুলি হয়তো আমাদের হয়তো ভাড়া আমরা দিয়ে ফেলেছি হয়তো, সেটা অবশ্যই আসছে একদিনই বলবেন। এই মুহূর্তে আমরা খুবই উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আছি, কারণ ও ভেরিফাই তো আসতে চলেছে। লঞ্চিং হলে অবশ্যই ও ভেরিফাই আগে আমাদের হবে। তো আমাদের যে ও ভেরিফাইটা এতটা হচ্ছে আহ, সর্বোচ্চ মানের, যেটাতে 12 সেকেন্ডের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমাদের, ভাবুন এক একজনের। আর ও আমরা দেখলাম যে দুবাইয়ের যে অফিস আছে সেটা হচ্ছে সর্বোচ্চ, তার মধ্যে 123 তলাতে যেতে মাত্র সময় লাগে 17 সেকেন্ড। ভাবুন কি ধরনের তাহলে হচ্ছে লিফটিংটা বা কি ধরনের হচ্ছে প্রযুক্তিটা আমাদের মধ্যে এসছে। তা পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অলবার্ট আমাদেরকে রেডি হয়ে আছে। এবং এই গেটওয়ে সিস্টেমটা যেটা ইতিপূর্বে পৃথিবীর অন্য কোনো দেখেনি ইতিপূর্বে। এবং গুগলের যে সার্চ মেশিন আছে বা ইঞ্জিন আছে সেটা সারা বিশ্ব খুবই সমাদৃত, কিন্তু আমাদের যে হচ্ছে সার্চ মেশিন যেটা আসতে চলেছে সেটা অনেক গুণ ভালো হবে। এবং মনে হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে গুগলকে হয় আমাদের সাথে মার্চ করতে হবে, নাহলে তাকে ব্যবসা বন্ধ করে দিতে হবে, এই ধরনের একটা অবস্থা। আর এই যে উইথড্রল প্রসেসটা, 3টা প্রসেসটা, যখন মানি আসবে আমাদের ওয়ালেটে, অ্যাপেল আসবে, 3-4টা দেশে এর মধ্যে এটা হচ্ছে সীমিত থাকবে। এবং তার হচ্ছে যে চার্জ একটা ব্যাপার থাকবে, সেটা চার্জ আমাদেরকে যে দিতে হবে তাতে করে সমাদৃত হবে ওই সমস্ত দেশগুলো, কারণ একটা জিএসটি লাগবে। তাই যে দেশের বেশি কমিউনিটি আছে সেই দেশই বেশি করে উপকৃত হবে, মানে ফাউন্ডার্সরা রয়েছে। আমরা ভারতবাসী, সেক্ষেত্রে আমরাই হচ্ছে খুবই গর্বিত, কারণ আমাদের 8 লাখ প্লাস ফাউন্ডার্সরা রয়েছেন এবং ক্যাডভার্সিটি আমরা বেশিরভাগই রয়ে যাব। এবং এখানে যে একটা অর্থের যে সুনামি আসতে চলেছে, তাতে করে আমাদের ভারতীয় কোম্পানি 30 থেকে 35%, 30 থেকে 35% যে হচ্ছে জিএসটি, সেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টই পাবে। তাহলে আমাদের দেশ আমাদের দ্বারা কিন্তু অনেক উন্নতি পথে এগিয়ে যেতে পারবে। আর বিশেষ কিছু আমরা বলবো না। আমরা এখানে টোটালি হয়তো দিয়েছি কত, $97, পরে $143 হচ্ছে $240 ইন্ডিয়ান মানিতে, যেটা হয়তো 21 থেকে 23 হাজারের মধ্যে। কিন্তু এর থেকে যে আমরা যে ইনকাম পাবো সেটা হচ্ছে সুদূর প্রসারী, সেটা হবে আমাদের সমস্ত জীবনকে পরিবর্তন করে দিতে হবে। এবং আমরা যে বলি অ্যাসেট, যে বারবার বলেন মিনিমাইজ প্রভার্টি, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ করতে চান, তার একার দ্বারা সম্ভব নয়, আমাদেরকে তাই সঙ্গে নিয়েছেন। সত্যিই আমরাও তাকে যথাযোগ্য সহযোগিতা করব। এবং ও হচ্ছে ব্লেসের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত ডিমান্ডসগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলো পরিপূর্ণ করার পরও
ওবিএস-এর মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষদের যে দরিদ্রতার অভিশাপ, দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি দিতে পারি, সেটার আমরা চেষ্টা করব, সহযোগিতা করব। আর করাপশনটা, কারেকশনটাও এর দ্বারাও অনেকটা দূরীভূত হবে। আর কিছু না বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ব্যাক টু বাদল স্যার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি এই স্বল্প সময়ের ভিতরে যে তথ্যবহুল আলোচনা করলেন, বিশেষ করে আইটি রিলেটেড, আইটি জগতের ব্যাপারে যে তথ্যবহুল একটা আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ। এই বয়সে এসেও যে আপনি এত সুন্দর একটা স্পেস রেখে গেলেন, এত সুন্দর তথ্য এবং উপাত্ত দিয়ে একটি বক্তব্য আমাদের মাঝে পেশ করলেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির অবস্থান, কোম্পানির যে সহ অবস্থান যাই বলি না কেন, যেহেতু কোনো ডেডলাইন নাই, তবে আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে দীর্ঘদিন আমাদের চলা, এই চলার সময় আমরা যতটুকু শিখেছি, আমরা যতটুকু অনুমান করতে বুঝে গেছি, আমাদের যে আশা, আমাদের যে চাওয়া, সবকিছুই মনে হচ্ছে এটা সকলেরই ব্যক্তিগত একটা থিঙ্কিং, যে আসলেই অনপ্যাসিভের যে ফাইনাল সূর্য, এই সূর্য উদিত হওয়ার জন্য আর বেশি সময় নেই। তো আমরা যে যে অবস্থানে আছি, আমরা যেন শক্তভাবেই থাকি, পজিটিভ ওয়েতে থাকি, দেখবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, বলবো না এ মাসে, বলবো না আগামী মাসে, বলবো যে খুব তাড়াতাড়ি, একদম অতি সন্নিকটে। কেননা হাঁটি হাঁটি পাপা করে সেই 18 সাল থেকে আজকে 2025 সালের শেষার্ধে চলে এসেছি। আর কত, আমাদের সিও অনেকবার, হিউজ, হাজার বার তিনি লাইভে এসেছেন, হাজার হাজার ইনফরমেশন দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটি ভালো কাজের পিছনে একটা খারাপ কাজ থাকে। প্রত্যেকটি গ্রুপে কিছু না কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, প্রত্যেকটি গ্রুপে কিছু দুষ্ট চক্র থাকে। এই দুষ্ট চক্রের জন্য আজকে আমাদের এই অবস্থা। আর না হলে হয়তো অনেক আগেই আমরা সেই অ্যাপেল ভোগ করতে পারতাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা যেটা করে সেটা ভালোর জন্যই করে, এটাই হচ্ছে কথা। হয়তোবা আমাদের ভালো নিহিত আছে বিধায় দেরি হচ্ছে, এটাই যদি আমরা মেনে নেই, তাহলে দেখবেন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, টিম বাংলার নবাবের সকালের অধিবেশনের সেকেন্ড সেশন, তো আমরা চেষ্টা করব যদি কোনো পার্টিসিপেন্ট না আসেন তাহলে আমরা সেকেন্ড সেশনে ক্লোজ করে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমাদের পার্টিসিপেন্ট 33, যারা একটু পরে হলেও উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও জানাই ধন্যবাদ এবং স্বাগত। আমি আবারও একবার আহ্বান করে নিচ্ছি আমাদের প্যানেলিস্টের বাইরে যারা আছেন, যারা কিছু না হলেও কিছু শেয়ারিং করতে চান, প্লিজ অনুগ্রহ করে আসবেন। অলরেডি আমাদের অনুপম চৌধুরী স্যার আসছে, আমি ইউসুফ স্যারকে একটু পরে নিচ্ছি। অনুপম চৌধুরী স্যারের পরে আমরা চলে যাব ইউসুফ স্যারের কাছে। তো অনুপম চৌধুরী স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, যেহেতু আপনি বিজি থাকেন, বাট যদি আপনি অ্যাভেলেবেল থাকেন তাহলে প্লিজ আসবেন। অনুপম চৌধুরী স্যার, অনুপম চৌধুরী স্যার যদি না থাকেন তাহলে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউসুফ স্যারের কাছে। তার আগে যদি ইউসুফ স্যারের আগে আমি আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার আছেন। স্যার, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আসবেন, আপনি আপনার থেকে কিছু আমাদের উদ্দেশ্যে বলবেন এবং আমরা তারপরে আমাদের যে শেষ পার্টিসিপেন্ট, আমরা ইউসুফ স্যারকে নেব। মেন্টর স্যার। হ্যাঁ, ইসু স্যারকে ওয়েলকাম করুন। ইয়েস, ইয়েস। এর ভিতরে আবার আমাদের হচ্ছে অনুপম চৌধুরী স্যার এসেছেন। তো অনুপম চৌধুরী স্যারকে নিয়ে আমরা ইউসুফ স্যারের কাছে চলে যাব। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। প্লিজ হ্যাঁ, দু ওয়েলকাম দু মিনিট অনুপম চৌধুরী স্যার। দু- 2 মিনিট পরে আসছি স্যার, 2 মিনিট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি আসেন, তারপরে আমরা চলে যাব আমাদের ইউসুফ স্যারের কাছে। ইউসুফ স্যার অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের একজন গ্রেট লিডার। তিনি অত্যন্ত সুন্দরভাবে এই বয়সে এসেও তিনি খুব সুন্দরভাবে তার বক্তব্য রাখেন। হ্যাঁ, প্লিজ ইউসুফ স্যার আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আজকে আমাদেরকে সুন্দরভাবে
সুন্দর অবস্থায় সুন্দর একটা সকাল আমাদেরকে দিয়েছেন এবং সুস্থভাবে আমরা সকলে ঘুম থেকে উঠে যার যার কাজ সেরে আজকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এই সুন্দরের জন্যই আজকে আমরা সুন্দর একটা জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে আমার খুব স্মরণীয় দিন। এই দিনে আমি 2021 সালে 21শে জুলাই আমি আমার ফাউন্ডারশিপটা গ্রহণ করি। কারণ ওখান থেকেই আমি স্বপ্ন দেখতে শুরু করি। 2021 সাল জীবনের সকল চাওয়া পাওয়া আমি এখান থেকে চিন্তা করে ফেলেছি যে না, সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা সিস্টেম আমাদের লাভলিসিও আমাদেরকে দিয়েছেন, যার বদৌলতে আজকে আমরা এখানে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা অবস্থান তৈরি করতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহান সিও জনাব এসমুপারকে। এভাবেই প্রত্যেকটা লোক, আজকে আমার কালকে আপনার, প্রত্যেকটা লোকই একটা একটা সময় নিয়ে এখানে এসেছেন। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক প্রত্যাশা নিয়ে সবাই কিন্তু এখানে এসেছেন, যে আশার যে বাণীগুলি, যে আগামী দিন যে আমরা যে প্রত্যাশা করেছি, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের সকলের প্রত্যাশা ইনশাল্লাহ এখানে পূরণ হবে। কারণ আমাদেরকে শিক্ষণীয় ভাবে শিখতে শিখেছেন আমাদের সেই লাভলি সিও জনাব এসমুপারে। আমরা স্বাগত জানাই যে আজকে আমাদের 2886তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি আমাদেরকে একজন শিক্ষক হিসেবে প্রত্যেকটা লোককে আমাদেরকে এখানে ভালো কিছু শেখানোর জন্য উনি ওনার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এবং সকাল থেকে শুরু করে 2 ঘন্টা আমরা যে অতিবাহিত করি, উনি প্রতিনিয়ত আমাদেরকে আজকে 2886তম প্রোগ্রামের অভিভাবক হিসেবে উনি আখ্যায়িত হয়েছেন। কারণ 2886তম প্রোগ্রামটা কিন্তু সহজ জিনিস নয়, দীর্ঘ একটা জার্নি, যার প্রচেষ্টার মাধ্যমে আমরা এখান থেকে পেয়েছি টিম বাংলা নবাব, যেটা আপনাদেরকে এখানে উৎফুল্ল করছে যে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইউনিটি আছে, প্রত্যেকটা অবস্থান থেকে একটা ইউনিটি আছে। আমি বাংলাদেশ থেকে, যে বাংলাদেশে আমাদের 95,318 জন লোক ফাউন্ডারশিপ নিয়েছেন, পৃথিবীর তৃতীয় স্থান। আমাদের মাইতি স্যার কথা বলেছেন যে ভারতবাসী লাকি, কিন্তু আমরা তারপরে আছি ইনশাল্লাহ। তাই আমাদেরকে যেই অবস্থান তৈরি করার জন্য আমাদের লাভলিসিও যেই জায়গাটা তৈরি করে দিয়েছেন, ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে আবার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ধীরতা যেই অবস্থান তৈরি করেছে, এখানে প্রত্যেকটা লোকই পজিটিভ, কিন্তু মাঝ থেকে কিছু কিছু লোক আছে নেতিবাচক কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের কোম্পানিকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে। তারা আজীবনই এইভাবে থাকবে। তাদেরকে যতই সকল চেষ্টা হোক, সকল চেষ্টাই ব্যর্থ হবে। কারণ তাদের আইকিউ যে নেতিবাচক, সেটা আমরা আজকে যারা যারা এখানে এসে কোম্পানিকে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে তার নেতিবাচক কথাবার্তা বলে, এতে অনেক আমাদের ফাউন্ডাররা তারা দেখা গেল যে বিভ্রান্তের সৃষ্টি হয়। এবং আমরা জানি যে পজিটিভ যে ধারণা বেশিক্ষণ থাকে না মানুষের, মাত্র 72 ঘন্টা থাকে, তারপরে আবার নেতিবাচক কার্যক্রম তার শুরু হয়। কিন্তু আমাদের যে টিম বাংলা নবাব থেকে আমরা ইতিমধ্যে কোনো রকমের বিভ্রান্ত বা কোনো রকমের উচ্চবিলাসী কোনো কথাবার্তা এখান থেকে আমরা কখনো বলি নাই। কারণ আমরা সুন্দর একটা মানুষের সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছি। প্রত্যেকে কিন্তু এখানে যারা ওয়েস্ট প্যানেল আছেন, তারা প্রত্যেকে কিন্তু ইতিবাচক এবং সসম্মিল্য কথাগুলি বলে যাচ্ছেন এখানে। কারণ টিম বাংলা কোনো রকম বাড়তি কোনো কথা বলে না, এবং বাড়তি কোনো আশার বাণী এখানে ফুটে হয় না। কারণ অনেক সিস্টেম, অনেক ইউনিটি আছে, তারা বিভিন্ন বাড়তি কথা তো বলতে থাকে। আজকে আমি যেই আমাদের যে মাইতি স্যার যে কথা বলছেন, সুন্দর একটা প্রস্তুতি হিসেবে সুন্দর একটা তথ্য বহুল একটা কথা আমাদেরকে আমাদের প্রোগ্রামে বলে গেছেন। ধন্যবাদ জানাই তাকে। কারণ এইভাবে আমরা
যে আমাদের যে এই সামনের যে সিস্টেম অনুসারে সিস্টেমকে যখন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাব, তখন আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। যে আত্মবিশ্বাস আমাদের এখন থেকে অবিচল। আমরা এই 2018 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ফাউন্ডারের কিন্তু আত্মবিশ্বাস আছে। যে আত্মবিশ্বাসের কারণেই আজকে আমরা এখনো টিকে আছি। হয়তো দেখা গেল যে অনেক এখানে কথা বলতে পারে না বা বলে না, তার হয়তো দেখা সাহসের বিষয় আছে, অনেক কি করলে কি বলে ফেলবো, এই জন্য কিন্তু দেখা যায় কথা বলতে। আসলে না, এখানে একটা বিশ্ববিদ্যালয়, আপনি অনফিসিবির মাধ্যমে আমরা নতুন ভাবে নিজেকে চিনতে পেরেছি। যে নতুন ভাবে আমরা নিজেকে শিখতে পেরেছি, নতুন ভাবে আমরা নিজেকে চলার পথটাকে শুরু করতে পেরেছি। কারণ আমরা এখানে এসে অনেকেই কিন্তু আমাদের যে মনোভাব ছিল পূর্বে, সেই মনোভাব অনেকের কিন্তু আমরা পরিবর্তন হওয়ার সুযোগ আমরা পেয়েছি। যেটা একমাত্র আমি দাবিদার রাখবো যে আমাদের লাভলিশ্য জনাব এসমর, তারপরে আমাদের টিম বাংলা নবাব জনাব আনোয়ার কবির স্যারকে। কারণ যদি এই এই গ্রুপটা যদি আমাদের না থাকতো, তাহলে হয়তো দেখা যায় আমাদের মনের ভাষা, মনের রীতি থাকতো, কোনো জায়গায় প্রকাশ করার মতো সুযোগ হতো না। সেটা আমরা কিন্তু এখান থেকে করতে পেরেছি। প্রত্যেকেই, আপনারা এখানে প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু সফল। আপনি শুধু সফলতা না, এই সফলতা ছড়িয়ে যাবে আপনার আগামী প্রজন্মের ভিতরে, এই সফলতা ছড়িয়ে যাবে আপনার প্রতিবেশীর ভিতরে, এই সফলতা ছড়িয়ে যাবে আপনার রাষ্ট্রের ভিতরে। তাইলে দেখেন আপনার আমাদের যে লাভলিসিও জনাব এসমোবারে আমাদেরকে এমন একটা জায়গা করে দিয়েছেন, এটা আমরা ওনার শুক্রিয়া, মানে ওনাকে কিভাবে যে আমরা আর সাধুবাদ জানাবো জানি না, যার মনের ভাষা, সেই ভাষা আমার নেই। কারণ ইতিমধ্যে অনেকে অনেক কথা, অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন ভাবে কথা বলছে। আপনি চিন্তা করতে হবে যে কোনো ভালো জিনিস যদি আশা করা যায়, কোনো ভালো জিনিস যদি আপনার কাছে আসে, তাইলে ওটার ভিতরে পিছনে কিন্তু বাধা সৃষ্টি আছে। সেই বাধাটা ইতিমধ্যে আমরা আমরা সবাই কিন্তু সেই বাধাটাকে উপেক্ষা করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সেটা আমাদের একমাত্র লাভলিসিওর কারণে। কারণ ওনার অবিচল মনোভাব, অবিচল ইস্পাত কঠিন পাথরের মতো দাঁড়িয়ে উনি যে ওয়াদা করেছেন সারা পৃথিবীর মানুষকে যেভাবে তার অবস্থান থেকে দাঁড়িয়ে বলেছেন যে আমি সারা পৃথিবীর মানুষকে, যেভাবে মানুষ অভাবী আছে বা যেভাবে মানুষ করাপশন আছে, যেভাবে মানুষ দুর্নীতি পরায়ণ আছে, সারা পৃথিবীর মানুষ যেভাবে যে অবস্থা চলছে, এভাবে এই পৃথিবী চলতে পারে না। ওনার মনোভাব থেকে 2018 সাল থেকে শুরু করে এই পর্যন্ত, আজও পর্যন্ত উনি একটু অবিচল হন নাই এবং দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছেন এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমরা সেইভাবে আমাদের যে যে ভালোবাসা, আমাদের যে উৎস আকাঙ্ক্ষা, আমাদের যে অবস্থান, সেই ভালোবাসা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আপনার সামনের দিনটা যেভাবে আসতেছে, যেভাবে আপনি সামনের দিনটাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করবেন, এটা কিন্তু বিশাল একটা সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আপনি বুঝতে হবে যে ইতিমধ্যে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যে দাজ্জালেরা এসেছিল, তারা কিন্তু এখান থেকে ছিটকে পড়ে গেছে। কিন্তু ওনাকে আমাদের মেলাবলিসীয় জনাব এসমোবার, উনি কিন্তু ওনার মনের ভাষা প্রথম থেকেই হয়তো জানান দিয়ে দিতে পারতেন। উনি কিন্তু আমাদের পপআপের মাধ্যমে, পঞ্চম পপআপের মাধ্যমে সবকিছু কিন্তু আস্তে আস্তে খোলসা করছেন। যে আমি এখানে আঘাত পেয়েছি, আমি কিভাবে এখানে জীবন নাশের হুমকি পেয়েছি, আমি কিভাবে এখানে যে এসব মানুষের মাঝে ভালোবাসা গ্রহণ করতে, যে আমি কিভাবে লাঞ্ছিত শিকার হয়েছি, সেটাকে উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উনি কিন্তু ওনার মনের ভাষা প্রকাশ করেছেন। এই জন্য আপনারা, আমার কিন্তু এখানে আমাদের কাজের কোনো কমতি নেই। কারণ এখানে আমরা যে এসেছি, এখানে কোনো রকমের আমাদের যে অবহেলার কোনো কারণে, এই জন্য আপনারা আমার প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি অনুসারে যে সামনে যে আমাদের দিন আসতেছে, আমরা দিনক্ষণ বলবো না যে আমাদের কোম্পানি কবে কমার্শিয়াল ভাবে লঞ্চিং হবে, কবে কি হবে, সেটা আমরা বলতে পারবো না। কারণ এটা একমাত্র আমাদের মহান সিও জনাব এসমোভারে আমাদের পপআপের মাধ্যমেই আপনি জানতে পারবেন, আপনি জানতে পারবো। কারণ উনি ইতিমধ্যে অনেক প্রোগ্রাম, অনেক সেমিনার এখানে এসে করেছিলেন, আমাদের 360 প্রোগ্রাম করেছিলেন, আমরা দেখেছি। আমাদের পাশাপাশি আমাদের ও কানেক্টের মাধ্যমে আমরা যে ফ্রি ভার্সন ছিল, যে আমরা প্রত্যেকে কিন্তু এখানে আমি কিন্তু আমার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমি টিম বাংলায় সেই প্রোগ্রাম করার জন্য কিন্তু আমরা করেছি। কিন্তু আমরা তারপরেও, এত কিছু পাওয়ার পরেও আমরা কিন্তু ওখান থেকে কিন্তু ছিটকে পড়তে, মানে কি পড়ে যাচ্ছি, এর মনোভাব আমাদের ছিল। কিন্তু সেভাবে আমরা সামনের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা সামনের দিকে গ্রহণ করতে হবে।
কারণ আপনি সফলতার পিছনে চ্যালেঞ্জ থাকবে, সফলতার পিছনে আপনার অনেক ঘাত প্রতিঘাত থাকবে, সফলতার পিছনে আপনার অনেক কষ্ট থাকবে। তার মাধ্যমে আপনার সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আপনি এখানে আপনার পরিবারকে যেভাবে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্ট কিন্তু আপনার পূরণ করতে হবে। আজকে আপনি দুনিয়াতে থাকবেন না, আমরা আজীবন কেউ থাকার মতো জায়গা এখানে নয়, কিন্তু আমরা যে একটা সুন্দর একটা জায়গা এখানে আমরা পেয়েছি, সেই জায়গাটা আমাদের আমাদের লাভলিস জনাব এসমোভারে তৈরি করে দিয়েছেন। সেও কিন্তু এই পৃথিবীর বুকে থাকবে না, কিন্তু এই কোম্পানির হাজার হাজার বছর পর্যন্ত এখানে থাকবে, যেটা যেই থাকার মাধ্যমে আমাদের যে আগত যে সম্ভাবনা, যে সম্ভাবনা সকলের মাঝ থেকে আমরা সকল কিছু পূরণ হবে ইনশাল্লাহ এখানে থেকে। সেই জন্য আগামী দিনগুলি আমাদের আগামী দিনগুলি আমাদের থাকতে হবে ভালোবাসার দিন, আগামী দিন ফুল ফুটানোর দিন, যে দিনগুলি আমাদের প্রত্যেকের মাঝে প্রত্যেকে জল জল করে উজ্জ্বল ভাবে চলবে। কারণ আমরা যে আশার বাণী নিয়ে এসেছি, কারণ আমরা অনেক যারা ফাউন্ডার এসেছি আসি এখানে, কেউ কেউ কোনো কোনো মনের ভাষা প্রকাশ না করলেও আমরা জানি যে আমরা প্রত্যেকটা লোক কিন্তু কষ্টে আছি, প্রত্যেকটা লোককে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থান থেকে কষ্টে আছি, হয়তো পরিবার দিয়ে, হয়তো প্রতিবেশী দিয়া, হয়তো দেখা গেছে এলাকা ভিত্তিক বিভিন্ন ভাবে, কিন্তু আমরা ইতিমধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে যেভাবে অবস্থান থেকে আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, এটা কিন্তু খুব ভাগ্যের বিষয়। কারণ আপনি যে এলাকায় আছেন, ওই এলাকায় কিন্তু দেখা গেল যে অনেক লোকের মানে হাজার লোকের ভিতরে আপনি একজন ফাউন্ডারশিপ পেয়েছে, এটা সৌভাগ্যের বিষয়। কারণ এই সৌভাগ্য সবার মাঝে আসবে না, সবার ভাগ্যে থাকবে না। কারণ আপনি যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, যখন কোম্পানি কমার্শিয়াল লঞ্চিং করবে, তখন দেখবেন যে আপনি আসলে কোথায় এসেছেন। ওই সময় অনেকে অনেকে হাই হাই করতে করতে শেষ হয়ে যাবে। আমি চাই যে আমরা যারা এখানে এসেছি প্রত্যেকে কিন্তু একটা ভালো অবস্থান, ভালো একটা জায়গা তৈরি করার জন্য আমরা এসেছি। সেই জায়গাগুলি আসলে মহান আল্লাহ তাআলা যে আমাদের আশা পূরণ করুক। কারণ আমরা কাউকে কখনো মানে কারো মানুষের ক্ষতি করি নাই, কারণ আমরা যারা ক্ষতি করেছে তারা কিন্তু প্রত্যেকের সাময়িক হয়তো শান্তি পায়, অশান্তির আগুন কিন্তু প্রতিনিয়ত জ্বলে। আপনি দেখেন, আপনি ঘর সংসারে যদি আপনি সঠিক রাস্তায় থাকেন, সঠিক পথ অগ্রসর হন, তাইলে দেখবেন আপনার ভিতরে অল্প ইনকামের ভিতরে আপনার ভিতরে শান্তি থাকবে। কিন্তু দেখা গেল যে আপনি যদি সঠিক পথ পরিহার করে যদি আপনি খারাপ পথে যান, দেখা গেল যে অনেক ইনকাম অনেক কিছু, কিন্তু আপনি দেখা গেল যে সংসারে কোনো শান্তি আপনার বয়ে আসবে না। কারণ আপনি প্রথম দিকে আপনার আপনার পরিবার দিয়ে অশান্তি আসবে, আপনার সন্তান দিয়ে অশান্তি, আপনার প্রতিবেশী দিয়ে অশান্তি, বিভিন্ন ভাবে। কারণ হালাল জিনিসটা এমন একটা অবস্থান যেটা মানুষ যারা গ্রহণ করে তাদের ভিতরে একটা শান্তি শান্তি বিরাজ করে থাকে। তাই আমরা প্রত্যেকে যেই জায়গাগুলি এসেছে, আমাদের আমাদের এই জায়গাগুলি পরিবর্তনের একটা জায়গা, আমরা প্রত্যেকে পরিবর্তন হওয়ার সুযোগ এখানে পেয়েছি, সুন্দর একটা অবস্থান তৈরি হয়েছে। কারণ আমাদের টিম বাংলা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব, কেমন নিজেকে পরিবর্তন করব। কারণ এখন থেকে শুরু করে হয়তো আমরা দেখা গেল যে আমরা দিনক্ষণ দিচ্ছি না যে আমাদের কোম্পানি অমুক দিন আমাদের কমার্শিয়াল ভাবে কি লঞ্চিং হবে, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি। কারণ ইতিমধ্যে আমাদের যে সিনিয়র সিটিজেন যারা ফাউন্ডারশিপ নিয়েছেন, যেমন আমাদের ক্রিস জনসন আছেন, মাটি ডিগ্রামো আছেন, তারপর আমাদের যে অসংখ্য অসংখ্য যে সিনিয়র লিডাররা আছেন, তারা আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছেন। যদি ওনারা যদি আমাদেরকে আপডেট দিয়ে পরিপূর্ণ না রাখতে পারতেন, হয়তো দেখলে আমাদের মনোভাব মাঝে 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 একটু সমস্যা হতো। কিন্তু তার থেকে তো আমরা এগিয়ে আসি, কারণ তারাই কিন্তু আমাদের নির্দেশনা দেয় আমাদেরকে জলভাবে চলার জন্য সুযোগ, মানে আমরা যেভাবে ইতিবাচক থাকি। কারণ আমরা নেতিবাচক হিসাব করে আমরা এখান থেকে চলতে পারবো না। কারণ ইতিমধ্যে যদি আমাদের কোম্পানির চেয়ারম্যান ইচ্ছা করতো যে 2023 সালে যখন আমাদের সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলি যদি উনি ওভারকাম না করে যদি ওখান থেকে মানে কি শেষ করে দিত, তাইলে আজকে তো আমরা আমরা করার কিছুই ছিল না। কারণ উনি যেই ওয়াদা করেছেন, উনি যেই অবস্থান তার দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই দৃঢ়তার মনোভাব আমাদের প্রত্যেকের। উনি চিন্তা করেছেন যে একাই উনি পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে মানে কি পৃথিবীর মানুষ থেকে এখানে এনে মানুষ পরিবর্তন করা সম্ভব না একা লোক, কিন্তু এই জন্য উনি 14 লক্ষ ফাউন্ডার প্রত্যেককে এখানে এনে উনি আমাদেরকে একটা জায়গা তৈরি করেছেন, এবং আমাদের প্রত্যেকে এখানে একটা শিখার জায়গা তৈরি করে দিয়েছেন। আশা করি সকলের অবস্থান থেকে সামনের দিকে আমরা যে আমাদের একটা দিন আসছে, সেই দিনকে আমরা সামনের দিকে অবশ্য এগিয়ে নিয়ে যাব। কারণ আমাদের ইতিমধ্যে যে ইতিমধ্যে যেই আমাদের